সুতরাং রোজাদারদের মর্যাদা অন্য সব মর্যাদার চেয়ে অনেক বেশি। এটা হলো 3 নম্বর বৈশিষ্ট্য। রোজাদারদের 4 নম্বর বৈশিষ্ট্য তথা মর্যাদা হচ্ছে, রোজাদার যদি আল্লাহ তাআলার দরবারে কোনো দোয়া করেন, আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চান, আল্লাহ তাআলার কাছে কোনো কিছু কামনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারদের দোয়াকে কখনো ফেরত দেন না। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টর জন্য সিয়াম পালন করে, সেই ব্যক্তি যদি আল্লাহ তাআলার দরবারে হাত উঠায় কিছু চান, আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহর নবী বলেন সেই ব্যক্তির দোয়াকে মঞ্জুর করা আল্লাহ তাআলার জন্য বাধ্যতামূলক হয়ে যায়। সেই ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। জোরে বলে সুবহানাল্লাহ। সুতরাং এই রমাদান মাসে আমাদেরকে বেশি বেশি করে দোয়া করতে হবে, বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। ইফতারের পূর্বে দোয়া করবেন। ইফতারের পূর্বে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়াগুলো কবুল করে নেন। এবং সাহরির খাওয়ার পর ফজরের নামাজের পূর্বে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলার কাছে চাইবেন, আল্লাহ তাআলার কাছে মাফ চাবেন। আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারদের দোয়া ফেরত দেন না। সুতরাং আমাদেরকে বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, মাফ চাইতে হবে। আমাদের যা প্রয়োজন তা আল্লাহ তাআলার সামনে তুলে ধরতে হবে, চোখের পানি ফেলায়া আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। এটা যদি আমরা করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চাওয়া পাওয়াগুলোকে আল্লাহ তাআলা পূরণ করে দেবেন। 5 নাম্বার, রোজাদার ব্যক্তি সারাদিন না খেয়ে থাকে আল্লাহর সন্তুষ্টির জন্য। সব ইবাদত মানুষ দেখানোর জন্য আপনি করতে পারেন। আপনি এক জানাজার নামাজে গেছেন অথবা এক জায়গায় গেছেন, সেখানে সবাই দেখা গেল নামাজ পড়ে, আপনি নামাজ পড়েন না, কিন্তু সেখানে সমাজকে মেনটেন করার জন্য, সামাজিকতা রক্ষা করার জন্য উযু থাক আর না থাক আমরাও নামাজে বিভিন্ন সময় দাঁড়িয়ে যাই। এই রোজা মানুষ, এই নামাজ মানুষ দেখানোর জন্য করা যায়। আমার টাকা পয়সা অনেক, আমি হজ করতে যাই না, মানুষ আমাকে বলবে যে টাকা পয়সা অনেক হয়েছে কিন্তু হজ করে না। এখন যাই হজ করে আসি, মানুষও আর বলবে না যে হজ করে নাই, সেখানে যাওয়া হলো, এটাও মানুষের জন্য করা যায়। এরপরে টাকা পয়সা অনেক, রমজান মাসের শেষে ঈদের পূর্বে আমার বাড়িতে লাইন ধরে শাড়ি এবং লুঙ্গি দেব, আমাকে নওয়াবজাদা নসিরুল্লাহ খান বলবে। সুতরাং এই টাকা থাকলে পরে জাকাত মানুষ দেখানোর জন্য আপনি করতে পারেন। কিন্তু কোনো ব্যক্তি সারাদিন না খায়া মানুষ দেখানোর জন্য কি কোনো ব্যক্তি থাকবে? কোনো ব্যক্তি থাকবে না। না খেয়ে থাকবে না মানুষ দেখানোর জন্য। মানুষের সামনে না খাইলাম, কিন্তু ঘরের মধ্যে গিয়ে আরামসে খেয়ে নিলাম বা অন্য কোনো কোথাও খেয়ে নিলাম। একটাই মাত্র ইবাদত, যে ইবাদতের নাম হচ্ছে সিয়াম, যা মানুষ দেখানোর জন্য করা যায় না। এটা একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই করতে হয়। না খেয়ে থাকতে হয়, অনেক কষ্ট, অনেক পিপাসা লেগেছে, এরপরেও খাবার সামনে আছে, ফ্রিজের মধ্যে আপনি শরবত বানিয়ে রেখেছেন, কিন্তু আপনি খাচ্ছেন না। ফ্রিজের মধ্যে যে শরবত লেবু আর চিনি দিয়ে বানায় রেখেছেন, এটা হালাল না হারাম? হালাল। এটা কি হালাল। আরও অনেক হালাল জিনিস আমরা রাখি, কিন্তু হালাল জিনিস হওয়ার পরেও খাই না কেন? আল্লাহ নিষেধ করেছেন। কেন খাই না? আল্লাহ নিষেধ করেছেন। আচ্ছা, যেই রমজান মাসে হালাল জিনিস আপনি খাচ্ছেন না, পিপাসায় বুক ফেটে যাচ্ছে, তারপরেও খান না। এরপরে অনেক খাবার সামনে, ক্ষুধা লেগেছে, আপনি খাচ্ছেন না ইফতারের সময় না হওয়া পর্যন্ত। এটা কিন্তু হারাম করা হয় নাই, এটা হালাল, কিন্তু খাচ্ছেন না এই কারণে আল্লাহ নিষেধ করেছেন। হালাল জিনিসে খাচ্ছেন না, আল্লাহ তাআলার নিষেধ আছে বিদায়, ঠিক কিনা বলেন? কিন্তু অন্য মাসে আমরা হালাল জিনিস তো দূরের কথা, হারাম জিনিস খাওয়া নিয়ে আমরা প্রতিযোগিতা শুরু করে দেই, কথা বলুন ঠিক কিনা? যে আল্লাহ তাআলার ভয়ে রমজান মাসে আপনি হালাল জিনিস খাচ্ছেন না, সে আল্লাহ তাআলা হারাম করেছেন হারাম জিনিস, সেই জিনিস আপনি ভক্ষণ করতেছেন। বিড়ি, সিগারেট, ইয়াবা, গাঞ্জা, ফেন্সিডিল, এমন কোনো জিনিস নাই আপনি ভক্ষণ করেন না, সব খান। সুদ, ঘুষ, সব কিছু আপনি ভক্ষণ করতেছেন।
যে আল্লাহ তাআলার ভয়ে রমজান মাসে ওই ব্যক্তি হালাল জিনিস খেলো না, কিন্তু রমজান মাস পার হয়ে যাওয়ার পর আবার সেগুলোর মধ্যে হারাম জিনিস ভক্ষণ করলো, বোঝা যাচ্ছে এর মধ্যে দ্বিচারিতা আছে, তথা লোক দেখানো কিছু আছে। সুতরাং সেই ব্যক্তি প্রকৃত আল্লাহর বান্দা হতে পারে না, হালাল জিনিস খান নাই। আবার রমজান পার হয়ে গেল, যে আল্লাহ তাআলাই হুকুম করেছেন যে রমজান মাসে দিনের বেলা পানাহার করা যাবে না, সে আল্লাহ হুকুম দিয়েছেন যে অন্যায়ভাবে কোনো জিনিসকে ভক্ষণ করা যাবে না, হারাম জিনিসকে গ্রহণ করা যাবে না, মানুষের উপর জুলুম করা যাবে না, অন্যায় করা যাবে না, সে আল্লাহ তাআলাই হুকুম করেছেন। কিন্তু আমরা সেক্ষেত্রে আল্লাহ তাআলার সেই হুকুমকে আমরা লঙ্ঘন করে চলি, তাহলে আমাদের মাঝে দ্বিচারিতা আছে। তাহলে আমরা কতটুকু আল্লাহ তাআলার জন্য করতে পারলাম, কতটুকু আল্লাহর জন্য নিজেকে তৈরি করতে পারলাম, এটা শিক্ষা গ্রহণ করতে হবে রমাদান মাস থেকে, এটা শিক্ষা গ্রহণ করতে হবে এই মাস থেকে। এই মাস থেকে ট্রেনিং নিয়ে বাকি 11টি মাস যেন আমরা, যেমন আল্লাহর হুকুম না থাকার কারণে আমরা হালাল জিনিস খাচ্ছি না, তেমনিভাবে আমরা বাকি 11টি মাস যেগুলো হালাল সেগুলো ভক্ষণ করব, হারামগুলোকে আল্লাহর জন্য ছেড়ে দেব। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ?